হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আজকে আমি নিয়ে এসেছি এই সপ্তাহের র রিভিউ ভিডিও। অর্থাৎ আজকে যে র হয়েছে সেই রয়ের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আর ভাই সাহেব, আজকের র আমার দারুণ লেগেছে। ফার্স্ট অফ অল, ট্রিপল এইচ প্রতি সপ্তাহে র দারুণ দিচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অ্যান্ড সেকেন্ড অফ অল, র কিন্তু শুধুমাত্র একটা সুপারস্টারের ওপর বেস করে না। লাইক স্ম্যাকডাউন কিন্তু পুরোটাই রোমান রেইন্স। উইদাউট রোমান স্ম্যাকডাউন সেই ফিলটা দিতে পারে না। মনে হয় না যে স্ম্যাকডাউন, সে যেরকমই শো প্রোভাইড করুক না কেন স্ম্যাকডাউন, কিন্তু রতে সেরকম অনেক সুপারস্টার আছে রতে, এবং এটা দেখে ভালো লাগে যে রতে এত সুপারস্টার তৈরি করে ফেলেছে ট্রিপল এইচ। আমাদের মেইন ইভেন্ট জে উসো আছে, গুন্তার রয়েছে, পাঙ্ক রয়েছে, ম্যাকিনটায়ার রয়েছে, জাজমেন্ট ডে রয়েছে, ডেমিয়ান রিয়া রয়েছে, আর অনেকে। যাই হোক, এবার আমি রিভিউ ভিডিও শুরু করি। শো শুরু হয় সিএম পাঙ্ককে দিয়ে, আর সিএম পাঙ্ক একটা অসাধারণ প্রোমো কার্ড, এবং সেই প্রোমো নিয়ে আমি বলতে চাই। সো বেসিক্যালি সিএম পাঙ্ক বলে যে ও এমন একটা বয়সে চলে এসছে যে লোকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে যে ও কবে রিটায়ার নেবে, আর কটা ম্যাচ বাকি আছে ওর জীবনে। তো ও সেটা জানে না। এছাড়া পাঙ্ক এটাও বলে যে আমি বলেছিলাম যে আমি ডাব্লিউডাব্লিউতে এসছি মানি করার জন্য, আই ওয়ান্ট টু মেক মানি, নট ফ্রেন্ড। কিন্তু আমি কোনো চিরশত্রু তৈরি করতেও ডাব্লিউডাব্লিউতে আসেনি। ড্রু ম্যাকিন্টায়ার আমার মোর্টাল এনিমি হয়ে গেছে, আমার জীবনের শত্রু হয়ে গেছে ড্রু ম্যাকিন্টায়ার। আমি কখনো ভাবিনি যে এরকমভাবে কেউ আমাকে হেট করতে পারে, কেউ আমার এত বড় এনিমি হয়ে উঠতে পারে, সেটা আমি ভাবিনি। আর এরকম ভেবে আমি আসিওনি ডাব্লিউডাব্লিউতে, বাট ড্রু ম্যাকিন্টায়ার হয়ে গেছে। এছাড়া পাঙ্ক নিজেকে বাচ্চা বলে। পাঙ্ক বলে যে আমার একটা নাইভ রয়েছে, নাইভ পার্সপেক্টিভ রয়েছে, যে আমার সত্যি এটা ভাবা খুব ভুল হয়েছে যে আমি বার্লিনের 4টে টার্নবাকেল ছুঁয়েছি বলে ম্যাকিন্টায়ারের সাথে আমার রাইভালরি শেষ হয়ে গেছে। অবভিয়াসলি শেষ হয়নি, ম্যাকিন্টায়ার সেটা প্রমাণ করে দিয়েছে 2 সপ্তাহ আগে আমাকে পিটিয়ে, যে এখনও ফিনিশ হয়নি। তো এমন একটা পর্যায়ে চলে এসেছি আমি আর ম্যাকিন্টায়ার, যে আমাদের রাইভালরি শেষ করার জন্য দরকার হেল ইন এ সেল ম্যাচ। এবার অনেকে জিজ্ঞেস করবে যে হেল ইন এ সেল ম্যাচ আমি আর কটা দিতে পারবো আমার জীবনে? অনেস্ট অ্যান্সার হচ্ছে একটাও না। তো ফ্যানের একটু অবাক হয়ে যায়। বাট পাঙ্ক তারপর বলে যে আমার বয়স হয়েছে, আমার বউ বলে যে তোমার হেল ইন এ সেল ম্যাচ খেলার দরকার নেই, আমার ছোটো বোন বলছে তোমার হেল ইন এ সেল ম্যাচ খেলার দরকার নেই, ইভেন আমার মনের মধ্যে থাকা আমার এঞ্জেল, আমার ভগবান যেটাকে বলে ভালো সাইড, সেও বলছে যে তোমার হেল ইন এ সেল ম্যাচ খেলার দরকার নেই। বাট ড্রু ম্যাকিন্টায়ার যা করেছে, আমি ড্রুকে বলেছিলাম যে তুমি যদি আমাকে খুব পুশ করতে থাকো, একটা এমন লিমিটে গেলে, একটা লেভেলে গেলে আমি কিন্তু আমার ডেভিলকে জাগিয়ে দেবো, আর আমি নিজেই হয়ে যাব ডেভিল। আর সেই ডেভিল আমি এখন, আমার মনের মধ্যেকার শয়তান আমাকে বলছে যে তুই হেল ইন এ সেল ম্যাচ খেল ম্যাকিন্টায়ারের এগেনস্টে। পাঙ্ক বলে তো রাজি হয়েছে হেল ইন এ সেল ম্যাচ খেলতে, কারণ ওর মধ্যেকার শয়তান ওকে বলেছে, আর ও প্রমিস করতে পারছে না যে ও ড্রু ম্যাকিন্টায়ারকে কিল করতে পারবে কিনা, ড্রু ম্যাকিন্টায়ারকে শেষ করতে পারবে কিনা হেল ইন এ সেলে। বাট ও দুটো জিনিস প্রমিস অবশ্যই করছে, যে ও ম্যাকিন্টায়ারের মুখ থেকে রক্ত বার করে দেবে, আর ম্যাকিন্টায়ারকে যদি জিততে হয় ম্যাচ, তাহলে ম্যাকিন্টায়ারকে ওকে মারতে হবে। তো আমাদের সিএম পাঙ্ক বোল্ড ক্লেম করে বসে। অ্যান্ড দেন পাঙ্ক বলে যে ম্যাকিন্টায়ার সি ইউ ইন হেল। আর দারুণ একটা প্রোমো, যে ফাইনালি একটা মানে ভিশিয়াসনেস আমরা দেখলাম। এতদিন প্রোমোর মধ্যে শুধুমাত্র ওয়াইফ, ডগ এসব ঢুকছিল, বাট রাইট নাও ইটস এ লুক লাইক আ হেল ইন এ সেল রাইভালরি। মনে হচ্ছে যে হ্যাঁ, এই রাইভালরিটা হেল ইন এ সেল হতে চলেছে। পাঙ্কের যে ফেশিয়াল এক্সপ্রেশন আর তার ডায়ালগ সব কিছু ঠিকঠাকভাবে ম্যাচ করেছে। আনবিলিভেবল সেগমেন্ট, আমার দারুণ লেগেছে, খুব মুখিয়ে রয়েছি পাঙ্ক ভার্সেস ম্যাকিন্টায়ার হেল ইন এ সেল ম্যাচের জন্য। যাই হোক, দেন সেমাসের ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি, যেখানে সেমাস বলে, বাই দ্য ওয়ে এই পিকচারটা কিন্তু খুবই কুল। আমার মনে হয় এটা ব্যাড ব্লাডের অ্যাকচুয়াল মানে প্রোফাইল পিকচার, বা ওটাকে কী বলে প্রমোশনাল পিকচার হওয়া উচিত ব্যাড ব্লাডে। যাই হোক, তো সেমাস ব্যাকস্টেজে বলে যে পিট ডান মনে করে যে ওকে বুচ বললেও রেগে যায়, পিট ডান চায় না ওকে কেউ বুচ বলুক। ওয়েল পিট ডান, আজকে আমি তোমায় দেখিয়ে দেবো যে কে গুরু কে চেলা, আর তোমাকে আমি বুচ বানিয়ে দেবো। তো সেমাস ভার্সেস পিট ডান, আর আমি আশা করিনি ম্যাচটা ভালো হবে। দুজনের কেমিস্ট্রি আছে, দুজনেই ইউরোপিয়ান সুপারস্টার, একজন আয়ারল্যান্ডের, একজন ইংল্যান্ডের। আর ম্যাচ তো আমার বেশ ভালো লেগেছে, বাট বেটার লেগেছে ম্যাচের ফিনিশটা। সো ম্যাচের শেষে বেসিক্যালি পিট ডান শিলেলা তুলে মারতে গেছিলো সেমাসকে, বাট সেমাস শিলেলা কেড়ে নেয়। আর তখন পিট ডান পড়ে যায়, পিট ডান ক্রিকেট ব্যাট নিয়ে আসে, রেফারি দেখতে পায়নি কারণ রেফারি অন্ধ। তো আমাদের পিট ডান কী করে, ক্রিকেট ব্যাট দিয়ে সেমাসের মাথায় মারে, দেন সেমাসকে অ্যাকচুয়ালি ব্লক কিক দেয়। ইয়েস,
পিট ডান সেমাসেরই ফিনিশিং মুভ দেয় ব্রক কিক, অ্যান্ড দেন 1-2-3 করে পিন দিয়ে দেয়। সো একটা হিউমিলিয়েশন করলো আমাদের পিট ডান ভাই। পিট ডান কিন্তু তার ফিনিশিং মুভ ইউজ করলো না, পিট ডান সেমাসের ফিনিশিং মুভ ইউজ করে সেমাসকে পিন দিল, যেটা এই রাইভালরিকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। দেন ব্যাকস্টেজে একটা সেগমেন্ট দেখি যেখানে জেভিয়ার উডস অ্যাকচুয়ালি বলে যে ওয়েল আমি জানি ডেমিয়ান, রিয়া, তোমাদের প্রবলেম আছে জাজমেন্টের সাথে, বাট আমার ম্যাচ আছে, ট্যাগ টিম টাইটেল ম্যাচ আছে বেলার আর জেডির সাথে, তো প্লিজ তোমরা হেল্প করতে এসো না, এতে ডিস্ট্র্যাকশন হয়। আর আমি জানি ডেমিয়ান যে তুমি যেমন একা নিজের দমে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিততে চাও, তেমনি আমি আর কফিও চাই নিজেদের দমে ট্যাগ টিম টাইটেল জিততে। আর ডেমিয়ান বলে ঠিক আছে আমি রেসপেক্ট করি তোমার অপিনিয়নকে, তো জেভিয়ার উডস হাসতে হাসতে চলে যায়। দেন আমরা দেখি যে অ্যাকচুয়ালি তারপর কিছুক্ষণ পরে আমরা দেখি, ঠিক ইমিডিয়েটলি না, 1-2 ম্যাচ পরে আমরা দেখি যে ব্যাকস্টেজ সেগমেন্টে ফিন বেলার আসে। ফিন বেলার রিয়াকে বলে যে আমার কিছু বলার আছে তোমায় রিয়া। আমি প্রথমে ভাবতাম যে তুমি ডেমিয়ানের মতন ন, বাট তুমি এক্স্যাক্টলি ডেমিয়ানের মতোই খারাপ। তুমি আর ডেমিয়ানের মধ্যে কোনো তফাৎ নেই, তোমরা বেসিক্যালি সত্যিই টুইন, কারণ তোমরা দুজনেই জাজমেন্ট ডেকে ব্যবহার করেছো। আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারিনি কারণ তোমার আর ডেমিয়ানের জন্য, আর তুমি আর ডেমিয়ান দুজনেই এখন চ্যাম্পিয়ন নও কারণ তোমাদের দুজনের জন্য। তখন রিয়া বলে যে তুমি তোমার ফিকশনাল স্টোরি বানাও, এটা ইতিহাসকে চেঞ্জ করতে পারে না, আমরা ফ্যামিলি ছিলাম এবং আমি সবসময় প্রোটেক্ট করেছি তোমাদের সবাইকে, আর যদি তোমাদের ফিকশনাল স্টোরিতে আমরা ইভিল হই তো আমরা ব্যাড ব্লাডে তোমাদের দেখে নিচ্ছি। এটাই রিয়া বলে অ্যাকচুয়ালি, যে ও আর ডেমিয়ান দেখে নেবে ফিন বেলার, ডমিনিক, লিভ আর ওই দুটো বোজো মানে কার্লিতো আর জেডি, যে দেখে নেবে ওদেরকে বেসিক্যালি। তো বেলার বলে আমি আরেকটা কথা বলতে চাই যে ডমিনিক প্রথম চায়নি লিভ মর্গানকে, ও তোমার কথা ভাবতো, বাট আমি অ্যাকচুয়ালি ডমিনিককে প্রশ্রয় দিই, ডমিনিককে বলেছি যে ভুলে যা রিয়াকে, লিভের প্রতি মনোযোগ দে। সো এটা কনফার্ম হয়ে গেল যে ওই হোটেল কি যে ফিন বেলার পরে হোটেল কি অ্যাকচুয়ালি ডমিনিককে দিয়েছিল, এবং আমি জানতাম এটা, যে ফাইনালি আজকে একটা র্যান্ডাম সেগমেন্টে বললো। আমার মনে হয় র্যান্ডাম সেগমেন্টে না বলে একটু বিল্ড আপ সেগমেন্টে বলা উচিত ছিল, বাট ফাইনালি ফিন বেলার এগ্রি করলো যে ওই হোটেল কি বা বিভিন্ন রকম জায়গায় যে লোকে সন্দেহ করেছিল বেলারকে, একদম ঠিকঠাক সন্দেহ করেছিল, কারণ বেলারই অ্যাকচুয়ালি মাস্টার মাইন্ড। যাই হোক, জেউসও আসে, জেউসও বলে কী ব্যাপার, তো বেলার বলে কিছু না, জাস্ট কথা বলছি, আর যে তুই তোর টাইটেলের দিকে মনোযোগ দে, তুই তোর আইসি টাইটেলের দিকে মনোযোগ দে, রিয়া তোর লিগের নয়। তখন রিয়া বলে জেউসোকে ওয়েল ও ঠিকই বলে, তো জেউসও বলে যে কি আমি তোমার লিগে নই, রিয়া বলে না না আইসি টাইটেলের দিকে ফোকাস করো। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মামি অ্যাকচুয়ালি লাইক করে জেউসোকে, লাইক যখন জেউসো বললো আমি তোমার লিগে নই, তো মামি বলে না না তুমি আইসি টাইটেলের দিকে ফোকাস করো, মানে মামি বলছে তুমি আমার লিগে আছো যে। তো জেউস আর মামির তো আলাদাই রোম্যান্টিসাইজ চলছে। যাই হোক, দেন আমরা একটা ম্যাচ দেখতে পারি, সেটা হচ্ছে নাতালিয়া ভার্সেস জোই স্টার্ক। এই ম্যাচ নিয়ে বললে টাইম ওয়েস্ট হবে, এই ম্যাচটা নাতালিয়ার রোল আপে জিতে যায়, আর অল অফ এ সাডেন জোই স্টার্ক, শায়না আর সোনিয়া ডেভিলের টিমের আর কোনো ক্রেডিবিলিটি নেই। দেন আমরা জেউসো সেগমেন্ট দেখি, এবং জেউসো না কিছু বলতে হবে, ব্রন ব্রেকার চলে আসার এই সেগমেন্টটাও দারুণ, প্রত্যেকটা জিনিস আজকে ডেলিভার করেছে, কিছু ম্যাচ বাদ দিলে প্রত্যেকটা সেগমেন্ট আর প্রত্যেকটা ম্যাচ মিনিংফুল ছিল আজকের রতে। তো যাই হোক, ব্রন ব্রেকার বলে উসোকে যে উসো তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে সবাই লাইক করে, সবাই ঈদ করতে চায়, সবাই মজা পায়, তুমি দারুণ প্লেয়ার, কোনো অস্বীকার করার জায়গা নেই, যে তুমি 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো এবং অনেক কিছু অ্যাচিভ করেছো, বাট সত্যি কথা বলতে গেলে কি যে তুমি 14 বছরে অ্যাজ এ সিঙ্গেল সুপারস্টার যা কিছু অ্যাচিভ করেছো সেটা আমি 6 মাসে তার বেশি অ্যাচিভ করে ফেলেছি। তো আমি বেশি সাকসেসফুল, আমি ব্রন ব্রেকার বেশি সাকসেসফুল জেউসো তোমার থেকে। এছাড়া ব্রন ব্রেকার এটাও বলে যে ওর ফ্যামিলির দরকার পড়েনি, ওর বাবার দরকার পড়েনি, ওর ভাইয়ের দরকার পড়েনি, ওর কাকার দরকার পড়েনি, ইভেন ওর ফ্যামিলির নাম স্টেইনার সেই নামটারও দরকার পড়েনি, সারনেমও দরকার পড়েনি, যেখানে জেউসো সারা জীবন ফ্যামিলিকে নিয়ে চলেছে, জেউসোর ফ্যামিলিকে দরকার আছে। আর পরের সপ্তাহে রতে আইসি টাইটেল ম্যাচে ব্রন ব্রেকার প্রমাণ করে দেবে যে জেউসোর ফ্যামিলি কতটা দরকার। আর প্লাস ব্রন ব্রেকারের কাছে ফ্যামিলি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল। এই যে একটা ডায়লগ দিল না ফ্যামিলি, আর যেভাবে ব্রন ব্রেকার বললো, আই থিঙ্ক ব্রন ব্রেকারের মধ্যে সমস্ত ট্যালেন্ট রয়েছে গ্রেটেস্ট আইসি চ্যাম্পিয়ন হওয়ার। লাইক ও আইসি চ্যাম্পিয়নকে লিটারেলি ভালোবাসে, সেটা ওর মানে কথা বলার ধরন থেকে বোঝা যায়। যাই হোক, তো জেউসো বলে দেয় তখন যে ব্রন তুমি সবে এসছো তাই তুমি একটু বেশি উঠছো, আমার এক্সপিরিয়েন্স বেশি আছে,
আর হয়তো পরের সপ্তাহে আমি তোমাকে হারিয়ে দেবো, আমি স্পিয়ার দিয়ে দেবো, জিতে যাব, হয়ে যাবো নিউ আইসি চ্যাম্পিয়ন, আর তোমার হয়তো রেসলিং কেরিয়ারও হয়তো এনএফএল কেরিয়ারের মতো শর্ট হবে। আর ব্রন ব্রেকারের ইগো হার্ট হয়ে যায়। এনএফএল মানে রাগবি কেরিয়ার, ব্রন ব্রেকারে বেশি দিন চলেনি। তো ব্রন ব্রেকার রাগে স্পিয়ার দিতে যায়, একটা চর মেরে জেউসোকে স্পিয়ার দিতে যায়, বাট জেউসো নিজেই স্পিয়ার দিয়ে দেয়। আর এই পারফেক্ট মুভমেন্টটা আমি রিয়েলাইজ করলাম যে আমরা স্পিয়ার ভার্সেস স্পিয়ার দেখতে চলেছি। লাইক আমি ভুলেই গেছিলাম যে ব্রন ব্রেকারের ফিনিশিং মুভ স্পিয়ার, লাইক জেউসোরটা আমার মনে ছিল, বাট ব্রন ব্রেকারটা আমি সত্যি ভুলে গেছিলাম। সো নাও স্পিয়ার ভার্সেস স্পিয়ার আমরা দেখতে চলেছি। অনেক একটা অসাধারণ ম্যাচ হয় পরের সপ্তাহে, নো ডাউট। সেগমেন্ট দারুণ ভাই, জেউসো স্ট্যান্ড টল, তার মানে জেউসো পরের সপ্তাহে হারছে আইসি টাইটেল। বাট যাই হোক, ম্যাচটা মেন ইভেন্ট ভর্তি, আর পরের সপ্তাহে রতে একটা ব্যাঙ্গার আসতে চলেছে, জেউসো ভার্সেস ব্রন ব্রেকার। দেন আমরা ট্যাগ টিম টাইটেল ম্যাচ দেখি, এবং ট্যাগ টিম টাইটেল ম্যাচ তো ঠিকই চলছিল, বাট একটা সার্টেন টাইমে এলডাব্লিউ আসে, এবং এলডাব্লিউ সাথে জাজমেন্টের বাওয়াল লাগে আউটসাইডে, এবং সেই বাওয়ালে যোগ দেয় কফি কিংস্টার উইদাউট এনি লজিক। আর জেভিয়ার উডস তার ফিনিশিং মুভ জেডি ভাইকে দিয়ে দেয়, যেটা এলবো ড্রপ, বাট রেফারি কাউন্ট করেনি, কারণ রেফারি মনোযোগ দিয়েছে কফির দিকে। আর আমি সত্যিই বুকিংগুলো বুঝি না, লাইক রেফারি কেন কফির দিকে অত মনোযোগ দিয়েছে। যাই হোক, তো জেভিয়ার রেগে যায়, জেভিয়ার রেফারিকে ডাকে, বাট দেন জেভিয়ার রোল আপও দেয় জেডিকে, বাট জেডি অ্যাকচুয়ালি বেলারকে ট্যাগ দিয়ে দেয়, যেটা জেভিয়ার উডস দেখতে পায় না। জেভিয়ার উডস মিস করে যায় ট্যাগটা, তো জেভিয়ার উডস আবার কনফিউশনে যে কেন রেফারি কাউন্ট করছে না। তো দেন জেডি একটা লক দিয়ে দেয়, একটা স্লিপার টাইপের দিয়ে দেয়, স্লিপার দিয়ে জেভিয়ারকে আটকে দেয়, আর সেই মুহূর্তে ফিন বেলার কুডিগ্রা দিয়ে দেয় জেভিয়ারের ওপর, আর 1 2 3 করে দেয়, বেলার পিন দিয়ে দেয় জেভিয়ারকে। বেলার আর তোমার কী বলে জেডি ভাই টাইটেল রিটেন করে, আর জেভিয়ার উডস ফ্রাস্ট্রেটেড ম্যান, জেভিয়ার উডস ফ্রাস্ট্রেট হওয়ারই কথা। জেভিয়ার উডস কফির ওপর রেগে যায়, এবং ব্যাক স্টেজে আমরা দেখি জেভিয়ার উডস এলডাব্লিউকে বলছে যে তোরা কেন এলি ইন্টারফেয়ার করতে, ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। দেন কফি বলে যে আমিই বলেছি ওদেরকে, কারণ নাম্বার গেমসের অ্যাডভান্টেজের জন্য জাজমেন্টের বাইরে অনেকে থাকে, তো যাতে ওরা কিছু বাওয়াল না করে সেই জন্য আমি এলডাব্লিউকে ডেকেছিলাম। তো জেভিয়ার বলে যে কেন আমরা কি এর আগে কখনো নিজেদের দমে জিতিনি, নাম্বার গেমকে করিনি। তো কফি বলে দেয় তখন বিগি ছিল, আর জেভিয়ার এটা গায়ে লেগে যায়। জেভিয়ার বলে ও বিগি ছিল বলে মানে আমি অত ভালো নই তুমি মনে করো, ঠিক আছে আমি আর নিতে পারছি না, তুমি আমাকে না বলে সব ডিসিশান নাও বলে জেভিয়ার গজগজ করতে করতে চলে যায়, আর কফি একটু চুপ হয়ে যায়। যাই হোক, জেভিয়ার উডসের ফ্রাস্ট্রেশন একদম ঠিক আছে, আর আমি মনে করি নিউডের ভেঙে যাওয়া এটা রাইট টাইম, নিউডেকে ভেঙে দিক। যাই হোক, তারপরে যে মনস্ট্রোসিটি ম্যাচ হয় বলার মতন নয়। ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যান হচ্ছে এমন একটা ম্যাচই শুরু হয়নি, ম্যাচের আগেই ডিস্ট্রাকশান, লাইক মানে রিংয়ের রোপ ভেঙে যায়, আমি কী বলবো এটা, মানে রোপ ভেঙে যায়। দেন ব্রনসন একটা ফ্যানকে ছুঁড়ে দেয় ব্রন স্ট্রোম্যানের দিকে। হ্যাঁ, আমরা চেয়ার ছোড়া দেখেছি, এত কিছু ছোড়া দেখেছি, বাট লিটারালি একটা ফ্যানকে ছুঁড়ে দেয় ব্রনসন রিড ব্রন স্ট্রোম্যানের ওপর। দেন আরও অনেক ম্যাসাকার চলে, ব্যারিকেড ভাঙা হয়, ট্র্যাক্টর উল্টে দেওয়া হয় ব্যাক স্টেজে। দেন একটা সুনামিও খায় আমাদের ব্রনসন রিডের কাছ থেকে টেবিলের ওপর, আর লাস্টে রেগে গিয়ে ব্রনসন রিডকে একটা মানে এত জোরে ধাক্কা মারে যে দেওয়াল ভেঙে যায়, লাইক এটাকে বলে হচ্ছে অ্যানাহিলেশন। আর এই রাইভালরি আলাদা লেভেলে চলছে, এটা এদের সেকেন্ড ম্যাচ, যেটা অ্যাকচুয়ালি আবার নো কন্টেস্টে শেষ হলো। তো আমি বিশ্বাস করি এদের লাস্ট ম্যাচ একটা প্রপার ম্যাচে হওয়া উচিত। যদি ব্যাড ব্লাডে করতো আমি হেল ইন এ সেল ম্যাচ চাইতাম, লিটারেলি বিকজ এই রাইভালরি অল অফ এ সাডেন এই কিছুদিনের মধ্যে এতটা পার্সোনাল হয়ে গেছে। এটা হেল ইন এ সেল ম্যাচ হলে আমার কোনো আপত্তি হবে না, বাট হয়তো আমরা ফলস কাউন্ট এনিওয়ার পেতে চলেছি। যাই হোক, তারপর স্যামি জেইন আসে, এবং স্যামি জেইন এসে বলতে থাকে যে গত সপ্তাহে ব্রেট হার্ট ওকে শিখিয়েছে যে ক্যানাডিয়ান চ্যাম্পিয়ন হতে গেলে কী হতে হয়, ট্রু ক্যানাডিয়ান চ্যাম্পিয়ন হওয়া দরকার। তো ও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চায়, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নটা হওয়া দরকার স্যামি জেইন মনে করে, কারণ ওর কেরিয়ারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন না হতে পারলে ও শান্তি পাবে না। তাই ও গুন্থারকে বারবার চ্যালেঞ্জ করে, বাট গুন্থার ডিক্লাইন করে দেয়। গুন্থার বলে যে স্যামি নাকি ওর লেভেলের না, বাট স্যামি মনে করে না, অ্যাকচুয়ালি গুন্থার মিথ্যে বলছে। গুন্থার ভয় পায় অ্যাকচুয়ালি স্যামিকে, কারণ স্যামি রেসেলমেনে গুন্থারকে হারিয়েছে, আর গুন্থার জানে যে স্যামিকে আরেকটা চান্স দিলে আমি আবার হারবো। তখন লুডভিক কাইজার চলে আসে, লুডভিক কাইজার বলে যে তুমি কি মাথা খারাপ স্যামি, গুন্থার তোমায় কেন ভয় পাবে, গুন্থার অ্যাকচুয়ালি তোমায় বাঁচাচ্ছে যায় তুমি এম্বারেসড না হয়ে যাও, কারণ ও তোমাকে অ্যানাহিলেট করে দেবে, রিংয়ে একদম শেষ করে দেবে। আর রেসেলমেনে তুমি গুন্থারকে হারিয়েছো, কংগ্র্যাচুলেশন তার জন্য, কিন্তু মিরাক্কেল একবারই হয়, বারবার হয় না। ও একবার হয়ে গেছে, ওটা বারবার হবে না। তোমাদের স্যামি জেইন লুডভিককে অ্যাকচুয়ালি
করে যে মানে প্রমোট করে বেসিক্যালি লুডভিকের মনে আগুন জ্বালিয়ে দেয়। স্যামি বলে যে লুডভিক, আমি দেখতে পাই তোমার মধ্যে একটা ক্যারিসমা রয়েছে, তোমার মধ্যে একটা প্লেয়ার লুকিয়ে রয়েছে, তুমি সিঙ্গেল স্টার হতে চাও, সেই কারণে তুমি জিওভানি ভিঞ্চিকে অ্যাটাক করেছো, ইম্পেরিয়ামকে ভেঙে দিয়েছো, কিন্তু তারপরও তুমি গুন্থারের ল্যাকি হয়ে রয়েছো, গুন্থারের সাইড কিক হয়ে রয়েছো। গুন্থারের সাইড কিক হয়ে থাকলে তোমাকে কিন্তু কেউ পাত্তা দেবে না, তোমার মধ্যেকার আগুনকে জ্বালাও লুডভিক। তখন গুন্থার আসে, আর গুন্থার এসে লুডভিককে বলে যে তোর মনে কি কোনো কথা আছে? লুডভিক বলে হ্যাঁ আছে। আর ফ্যানের একটু অবাক হয়ে যায়, তো আমরা কি লুডভিক ভার্সেস গুন্থার দেখতে চলেছি? না, সব কিছু না, লুডভিক লিটারালি স্যামি জাইনকে পেটাতে থাকে, একটা মুভ দেয়, বেশ ইউনিক দেখতে মুভ, সিস্টার অ্যাবিগেইলের মতন। দেন গুন্থারের সাথে হাত করতে করতে গুন্থারের সাথে হাত মেলায়, গুন্থার চলে যায়, আর লুডভিক আরেকটা ফিনিশিং মুভ দিতে যায় স্যামিকে, বাট স্যামি সেটাকে কাউন্টার করে জার্মান সুপ্লেক্স দিয়ে দেয়, খুব ভালো কাউন্টার। আর স্যামি জাইন বলে যে গুন্থার আয় আয়, আর গুন্থার বলেন নো, মাই অ্যান্সার রিমেইন নো। সো দারুণ সেগমেন্ট, দারুণ রাইভালরি, লুডভিকের ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে, স্যামি জাইনের তো ছিলই, স্যামি জাইনের গুন্থারের রাইভালরি স্ট্রং লাগছে। এরপর আমি একটা ম্যাচ দেখি, সেটা হচ্ছে ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা। এই ম্যাচটা বেশ ভালো হয়েছে, সারপ্রাইজিংলি খুবই ভালো লেগেছে আমার ম্যাচটা। তো ম্যাচটার ফিনিশটা আমার খুব ভালো লেগেছে, যে বিয়াঙ্কা তার ফিনিশিং মুভ দিতে গেছিলো ইওকে, বাট ইও কাউন্টার করে রোল আপ দিয়ে দেয়, 1 2 3 করে দেয়। তো ইও স্কাই ম্যাচটা যেতে ইও স্কাই বিয়াঙ্কাকে পিন দিয়ে দেয়, 1 2 3 করে দেয়। থ্যাংক গড যে ইও স্কাই ফাইনালি একটা ম্যাচ জিতলো। দেন আমরা একটা আমেরিকান মেডের সেগমেন্ট দেখতে পাই, যেখানে ওরা বলে যে হতে পারে আমরা হেরেছি, বাট আমরা আমেরিকার জন্য আবার উঠে দাঁড়াবো এবং আমরা আবার অন্য জিনিস দেখবো। হোয়াইট সিক্সের সাথে আমাদের আর ঝামেলা নেই, হোয়াইট সিক্সকে আমরা পেছনে ফেলে এসেছি, আমরা আমেরিকার মেড। ওরা একটা প্রোমো দেয় সেগমেন্ট, যেটা আমার খুব ফানি লেগেছে, লাইক তোমরা হেরেছো হোয়াইট সিক্সের কাছে, বাট যাই হোক, নেভার মাইন্ড, চ্যাট গেবলের ক্যারেক্টারটাই ওরকম। দেন ব্যাক স্টেজে আমরা দেখি ইলিয়ার সাথে বেলারের একটা কথা কাটাকাটি হয়। ইলিয়া বলে যে ডেমিয়ান রিয়া এরা আমার বন্ধু হয়, এদের আমি রেসপেক্ট করি। তো ফিন বেলার বলে একটু ভেবে চিনতে বন্ধু বান্ধব চুজ করো, মানে পরের বার আমি আর উপদেশ দেবো না, মানে বুঝতেই পারছেন বেলার ভার্সেস ইলিয়া হয়তো হবে একটা ম্যাচ, জাস্ট র্যান্ডাম এপিসোড অফ রতে। যাই হোক, তোমার ডেমিয়ান ভার্সেস ডমিনিকের ম্যাচ হয় মেন ইভেন্ট, এবং ম্যাচটা ঠিকঠাকই চলে, ম্যাচটা আমার ভালো লেগেছে, এন্টারটেনিং ম্যাচ ছিল। একটা টাইম লিভ মর্গান ম্যাচে জড়িয়ে পড়ে, ডমিনিকের পা দড়িতে দিয়ে দেয়, যার কারণে রেফারি কাউন্ট করেনি, এবং সেইটা দেখে মামি রেগে যায় এবং রিয়া রিপ্লি লিভ মর্গানকে অ্যাটাক করে দেয়। বাইরে মারপিট চলতে থেকে ডেমিয়ান একাই জাজমেন্টের বাকি মেম্বারদেরকে শুইয়ে দেয়, অ্যান্ড দেন ডমিনিককেও শুইয়ে দেয় সাউথ অফ হেভেন দিয়ে, আর 1 2 3 করে দেয়। ইয়েস, ডেমিয়ান ভাই ম্যাচটা যেতে একদম ঠিক ডিসিশান, ডেমিয়ান ডমিনিককে পিন দিয়ে দেয় সাউথ অফ হেভেন চোক স্ল্যাম দিয়ে। তো ম্যাচের পর জাজমেন্টের বাকি মেম্বাররা ডেমিয়ানকে খুব পেটাতে থাকে, লাইক বাকি মেম্বার মানে জেডি, কার্লিতো আর বেলার, ইভেন ডমিনিকও জয়েন করে, অ্যান্ড দেন রিয়াকে পেটাতে থাকে লিভ মর্গান। রিয়া ডেমিয়ান মার খেয়ে পড়ে আছে, তার অনেক পরে জেউস হয়েছে, লিটারালি অনেক পরে, আর এসেও ভন্দাই মাল হেল্প না করে বাইরে দাঁড়িয়েছিল, ওয়েট করছিল একজনের বেসিক্যালি, আর ব্রন ব্রেকার আসে, আর ব্রন ব্রেকার এসে স্পিয়ার দিয়ে দেয় জেউসোকে। সো বেসিক্যালি রিভেঞ্জ নিল আমাদের ব্রন ব্রেকার ভাই জেউসের ওপর, আর ব্রন ব্রেকার চলে যায়। তো তারপর ডেমিয়ানকে 3টে কুডিগ্রা দেয় আমাদের ফিন বেলার ভাই, আর ওখানেই শেষ হয়ে যায়। দারুণ শেষ রয়ের, মানে আমার খুব সলিড লেগেছে এন্ডিংটা। অ্যান্ড জাজমেন্ট ডে স্ট্যান্ড টল আর টেরার টুইন্স জাস্ট ডাউন হয়ে পড়ে আছে মার খেয়ে। সো ইয়েস, ভালো লেগেছে। যাই হোক, পরের সপ্তাহে রথে ড্রু ম্যাকিন্টায়ার আসছে, আবার প্রোমো কাটতে যাই হোক। তো আজ আমি এই সপ্তাহের ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। গুড নাইট, শুভরাত্রি, বিদায়।